চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ অভূতপূর্ব অতীন্দ্রিয় জ্ঞানের উৎস। এই অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে চিন্ময় তত্ত্ব, ভাগবত তত্ত্ব এবং ভগবান ও আত্মার পারস্পরিক সম্পর্ক। এই সমস্ত অভূতপূর্ব তত্ত্বজ্ঞান পবিত্র ও মুক্তিদায়ক। এই জ্ঞান অতুলনীয়, সীমাহীন এবং নিষ্কাম কর্মের ফল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি এই অবিনশ্বর যোগ প্রথমে সূর্যদেব বিবস্বানকে বলেছিলাম। বিবস্বান তা মানবজাতির জনক মনুকে শিক্ষা দেন। মনু তা ইক্ষ্বাকুকে প্রদান করেন। এইভাবে গুরু শিষ্য পরম্পরায় এই জ্ঞান প্রবাহিত হয়েছে। এই পরম্পরার মাধ্যমে রাজর্ষিরা আত্মজ্ঞান লাভ করেছিলেন। কিন্তু কালের প্রভাবে এই পরম্পরা লুপ্ত হয়ে যায় এবং এই যোগ প্রায় নষ্ট হয়ে যায়। আজ আমি তোমাকে এই প্রাচীন ও চিরন্তন যোগ বললাম, কারণ তুমি আমার ভক্ত এবং আমার বন্ধু। তাই তুমি এই জ্ঞানের গভীর রহস্য উপলব্ধি করতে সক্ষম হবে। হে কেশব, হে মাধব, আমার মনে এক গভীর সংশয় জন্মেছে। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনার জন্ম তো সাম্প্রতিক, আর সূর্যদেবের জন্ম বহু প্রাচীন। তাহলে আমি কিভাবে বুঝব? সৃষ্টির আদিতে আপনিই তাকে এই যোগ শিক্ষা দিয়েছিলেন। অর্জুনের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পরন্তপ অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সকল জন্ম স্মরণ করতে পারি, কিন্তু তুমি তা স্মরণ করতে পারো না। আমি অজ, অবিনশ্বর এবং সকল জীবের ঈশ্বর হয়েও নিজ প্রকৃতিকে আশ্রয় করে আমার যোগমায়ার দ্বারা অবতীর্ণ হই। যখনই ধর্মের অবনতি ঘটে এবং অধর্মের উত্থান হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করি। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের রক্ষা করতে, দুষ্কৃতীদের বিনাশ করতে এবং ধর্ম প্রতিষ্ঠা করতে আমি যুগে যুগে অবতীর্ণ হই। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সোর্জুন। হে অর্জুন, যে ব্যক্তি আমার দিব্য জন্ম ও কর্মকে তত্ত্ব সহকারে জানে, সে দেহ ত্যাগের পর আর পুনর্জন্ম লাভ করে না, সে আমাকে প্রাপ্ত হয়। वीतराग भय क्रोध मन्मया मामुपश्रिताः बहवो ज्ञान तपसा पूता मद्भवम आगताः। যারা আসক্তি, ভয় ও ক্রোধ ত্যাগ করেছে, সম্পূর্ণভাবে আমাতে মনোনিবেশ করেছে এবং জ্ঞান তপস্যার দ্বারা নিজেদের পবিত্র করেছে, এমন বহু ভক্ত আমার স্বরূপ লাভ করেছে। ये যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজম্যহম। যে যেভাবে আমার শরণ গ্রহণ করে, আমি তাকেও সেইভাবেই গ্রহণ করি। আমি তাকে ঠিক সেইভাবেই ভজনা করি। মামা বর্তমানো বর্তন্তে, আমার পথেই তারা চলমান থাকে। মানুষ্যাহা পার্থ সর্বশাহা। হে পার্থ, সকল প্রকারে সকল মানুষই আমার পথ অনুসরণ করে। যে যেভাবে মানুষ আমাকে ভালোবাসে, যে যেভাবে আত্মসমর্পণ করে এবং প্রপত্তি স্বীকার করে, আমি তাকেও সেইভাবেই অনুগ্রহ করি। হে পার্থ, সকলেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমারই পথ অনুসরণ করে। কাঙ্ক্ষস্তন্তঃ কর্মণাম সিদ্ধিম, কর্মফলের সিদ্ধি কামনা করে যজন্তঃ ইহা দেবতাঃ, এই জগতে মানুষ বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। ক্ষিপ্রম হি মানুষে লোকে, কারণ মানব লোকে সিদ্ধির ভবতি কর্মজা, কর্মজনিত ফল খুব দ্রুত লাভ হয়। এই জগতে মানুষ সকাম কর্মের ফল লাভের আকাঙ্ক্ষায় বিভিন্ন দেবদেবীর আরাধনা করে। সকাম কর্মের ফল নিশ্চয়ই এই সংসারে দ্রুতই প্রাপ্ত হয়। চাতুর্বর্ণ্যম মায়া সৃষ্টম, চারটি বর্ণ আমি সৃষ্টি করেছি। গুণ কর্ম বিভাগশঃ, গুণ ও কর্মের বিভাজন অনুসারে। তস্য কর্তারম আপি মাম বিদ্ধি অকর্তারম অব্যয়ম,
যদিও আমি তার স্রষ্টা, তবু আমাকে অকর্তা ও অবিনশ্বর বলে জানবে। প্রকৃতির ৩টি গুণ ও জীবের কর্ম অনুসারে আমি মানব সমাজে ৪ বর্ণের বিভাগ সৃষ্টি করেছি। যদিও আমি এর প্রবর্তক, তবু আমাকে অকর্তা ও অবিনশ্বর বলেই জানবে। না মাম কর্মাণি লিম্পন্তি, কর্ম আমাকে স্পর্শ করে না। না মে কর্মফলে স্পৃহা, কর্মফলের প্রতি আমার কোনো আসক্তি নেই। ইতিমাম যোভিজানাতি, এ যে আমাকে এইভাবে জানে, কর্মভিহি নাসা বধ্যতে, সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না। এই সত্য জেনে প্রাচীনকালের মুক্তিকামী মহর্ষিরাও কর্ম করেছিলেন। অতএব হে অর্জুন, তুমিও সেই প্রাচীন সাধুজনদের অনুসৃত পথে নিষ্কামভাবে কর্ম করো। তস্মাৎ ত্বম, অতএব তুমি পূর্বৈহি পূর্বতরম কৃতম, প্রাচীনকালের সাধুজনেরা যে কর্ম করেছিলেন সেই পথেই অনুসরণ করো। কিং কর্ম কিমকর্ম এতি, কোনটি কর্ম আর কোনটি অকর্ম, কবয়োপ্যত্র মোহিতাহা, এই বিষয়ে জ্ঞানীরাও বিভ্রান্ত হন। তত্তে কর্ম প্রবক্ষ্যামি, অতএব আমি তোমাকে কর্মের তত্ত্ব ব্যাখ্যা করব। যদ জ্ঞাত্বা মোক্ষসে অশুভাত, যা জেনে তুমি অশুভ বন্ধন থেকে মুক্ত হবে। কর্মণো হি অপি বোদ্ধব্যম, কর্মকে অবশ্যই জানতে হবে। বোদ্ধব্যম চ বিকর্মণঃ, এবং বিকর্ম সম্পর্কেও জানতে হবে। অকর্মণশ্চ বোদ্ধব্যম, অকর্মকেও জানতে হবে। গহনা কর্মণো গতিঃ, কারণ কর্মের গতি অত্যন্ত গভীর ও সূক্ষ্ম। কর্মণ্যকর্ম ইহ পশ্যেৎ, যে কর্মের মধ্যে অকর্ম দেখতে পায়। অকর্মণি চ কর্ম ইহ, এবং অকর্মের মধ্যেও কর্ম উপলব্ধি করে। স বুদ্ধিমান মনুষ্যেষু, সে মানুষের মধ্যে সত্যিই জ্ঞানী। স যুক্তঃ কৃৎস্ন কর্মকৃৎ, সে যোগযুক্ত এবং সকল কর্ম যথার্থভাবে সম্পন্ন করে। ইয়স্য সর্বে সমারম্ভাঃ, যার সকল কর্মারম্ভ কামসংকল্পবর্জিতাঃ, কামনা ও সংকল্প বর্জিত। জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণম, যার কর্ম জ্ঞানাগ্নিতে দগ্ধ। তম আহুঃ পণ্ডিতম বুধাঃ, জ্ঞানীরা তাকেই পণ্ডিত বলে অভিহিত করেন। ত্যক্ত্বা কর্মফলসঙ্গম, কর্মফলের আসক্তি ত্যাগ করে নিত্যতৃপ্ত নিরাশ্রয়, সদা তৃপ্ত ও নিরাশ্রয় হয়ে কর্মণ্যভিপ্রবৃত্তোপি, কর্মে সম্পূর্ণ প্রবৃত্ত থাকলেও নৈব কিঞ্চিৎ করোতি সঃ, সে আসলে কিছুই করে না। নিরাশীর ইয়তচিত্তাত্মা, আশাহীন, সংযত চিত্ত ও আত্মসংযমী। ত্যক্তঃ সর্বপরিগ্রহ, সমস্ত ভোগ সংগ্রহ ত্যাগ করে। শরীরম কেবলম কর্ম, শুধু দেহ রক্ষার জন্য কর্ম করে। কুর্বন নাপ্নোতি কিলবিষম, সে কোনো পাপ অর্জন করে না। যদৃচ্ছা লাভ সন্তুষ্টঃ, যা আপনা থেকেই আসে তাতেই সন্তুষ্ট। দ্বন্দ্বাতীতঃ বিমৎসরঃ, দ্বন্দ্বাতীত ও ঈর্ষাহীন। সমঃ সিদ্ধাবসিদ্ধৌ চ, সাফল্য ও ব্যর্থতায় সমভাবাপন্ন। কৃত্বাপি ন নিবধ্যতে, কর্ম করেও সে বন্ধনে আবদ্ধ হয় না। গতসঙ্গস্য মুক্তস্য, আসক্তিমুক্ত ও মুক্তপ্রাপ্ত ব্যক্তির। জ্ঞানাবস্থিত চেতসঃ, যার চিত্ত জ্ঞানে প্রতিষ্ঠিত। যজ্ঞায় আচরতঃ কর্ম, যোগ্য ভাব নিয়ে করা কর্ম। সমগ্রম প্রবিলীয়তে, সম্পূর্ণরূপে লয়ে প্রাপ্ত হয়। দৈবমেবা পরে যজ্ঞম, কিছু যোগী দেবতাকেই যোগ্যরূপে উপাসনা করেন। যোগিনঃ পর্যুপাসতে, তারা যোগ সাধনার মাধ্যমে সেই উপাসনা করেন। ব্রহ্মজ্ঞানের যজ্ঞ সম্পাদন করেন। জ্ঞান যজ্ঞের দ্বারাই তারা সেই যজ্ঞে আহুতি প্রদান করেন। স্রোতধি ইন্দ্রিয়াণি যন্যে, কিছু সাধক শ্রবণ ইত্যাদি ইন্দ্রিয়সমূহকে সংযমরূপ অগ্নিতে আহুতি দেন। শব্দাধীন বিষয়ান যন্যা, অন্যরা শব্দ প্রভৃতি ইন্দ্রিয় বিষয়কে ইন্দ্রিয় সংযমরূপ অগ্নিতে আহুতি দেন। সর্বানিন্দ্রিয় কর্মাণি, কিছু যোগী সকল ইন্দ্রিয়ের কর্মকে, প্রাণবায়ুর সকল ক্রিয়াকেও আত্মসংযম রূপ যোগাগ্নিতে ধ্যান দ্বারা প্রজ্জ্বলিত করে আহুতি দেন। মন এবং ইন্দ্রিয়সমূহ সংযমের মাধ্যমে যারা জ্ঞান লাভের চেষ্টা করেন, তারা তাদের সকল ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ুকে জ্ঞানের দ্বারা প্রজ্জ্বলিত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন।
দ্রব্যযজ্ঞ স্তপোযজ্ঞ যোগযজ্ঞ স্তছা পরে। কিছু যজ্ঞ দ্রব্যের দ্বারা, কিছু যজ্ঞ তপস্যার দ্বারা, কিছু যোগ যজ্ঞের মাধ্যমে সম্পন্ন হয়, আর কিছু স্বাধ্যায় ও জ্ঞান যজ্ঞের দ্বারা, যারা সংযমী ও দৃঢ় ব্রতধারী। আপনে জুহবতী প্রাণম, কিছু সাধক অপান বায়ুতে প্রাণকে আহুতি দেন, অন্যরা প্রাণে অপানকে আহুতি দেন। প্রাণপান গতিরুদ্ধা, প্রাণপানের গতিরুদ্ধ করে প্রাণায়ামকে আশ্রয় করেন। অপরে নিয়তাহারা, অন্যরা নিয়মিত আহার গ্রহণ করে প্রাণকে প্রাণের মধ্যেই আহুতি দেন। সর্বেপি ইয়েতে যজ্ঞবিদাহ, এই সকল যজ্ঞজ্ঞ সাধকগণ যজ্ঞের দ্বারা পাপ বিনষ্ট করে যজ্ঞশেষ অমৃতস্বরূপ ফল ভোগ করে চিরন্তন ব্রহ্মকে লাভ করেন। নয়ম লোকস্ত্য যজ্ঞস্য কুত অন্যঃ কুরুসত্তমা, হে কুরুশ্রেষ্ঠ, যে ব্যক্তি যজ্ঞাচরণ করে না সে এই লোকেও সুখে থাকতে পারে না, তাহলে পরলোকে সুখ লাভই বা কিভাবে সম্ভব? বিততা ব্রহ্মাণো মুখে, এই সমস্ত যজ্ঞ ব্রহ্মের মুখ থেকে বিস্তৃত হয়েছে। কর্মজান বিধিতান সর্বান, এই সকল যজ্ঞই কর্মজাত এবং বিধিবদ্ধ। এবং জাত্বা বিমোক্ষসে, এই সত্য জেনে তুমি মুক্তি লাভ করবে। এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্র দ্বারা অনুমোদিত, এবং এই সকল যজ্ঞই বিভিন্ন প্রকার কর্মের সমষ্টি। এই সমস্ত তত্ত্ব যথাযথভাবে জেনে তুমি মুক্তি লাভ করতে পারবে। শ্রেয়ান দ্রব্যমায়াত যজ্ঞাত, দ্রব্যময় যজ্ঞের চেয়ে শ্রেয়। জান যজ্ঞা পরন্তপা, হে পরন্তপ, জ্ঞানযজ্ঞই শ্রেষ্ঠ। সর্বম কর্মাখিলম পার্থ, হে পার্থ, সমস্ত কর্মই জ্ঞানে পরিসমাপ্যতে, শেষ পর্যন্ত জ্ঞানেই গিয়ে পরিসমাপ্ত হয়। হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞের তুলনায় জ্ঞানময় যজ্ঞই শ্রেষ্ঠ। হে পার্থ, সমস্ত কর্মই পরিপূর্ণভাবে চিন্ময় জ্ঞানে গিয়ে সম্পন্ন হয়। তদ্বিদ্ধি প্রাণিপাতেনা, এই জ্ঞান লাভ করো বিনয়ের মাধ্যমে। পরিপ্রশ্নেন সেবয়া, প্রশ্ন করে ও সেবার দ্বারা। উপদেক্ষন্তি তে জ্ঞানম, জ্ঞানী তত্ত্বদর্শীরা, জানিনা তত্ত্বদর্শিনা, তোমাকে এই জ্ঞান উপদেশ দেবেন। এই জ্ঞান লাভের পরে, হে পাণ্ডব, তুমি আর কখনো মোহগ্রস্ত হবে না। এই জ্ঞানের দ্বারা তুমি সমস্ত জীবকে নিজের আত্মার মধ্যে এবং আমাকে সকলের মধ্যে দেখতে পাবে। আপি চেদসি পাপেভ্যা, যদি তুমি সকল পাপীর মধ্যেও সর্বেভ্যা পাপকৃত্তমা, সবচেয়ে বড় পাপী হও, সর্বম জান প্লবনৈবা, তবুও জ্ঞান নৌকার দ্বারা বৃজিনম সন্তরিষ্যসি, তুমি সমস্ত পাপ অতিক্রম করবে। যথা ধাইংসি সমিদ্ধোগ্নি, যেমন প্রজ্জ্বলিত অগ্নি ভস্মসাত কুরুতে অর্জুনা, ইন্ধনকে ভস্য করে দেয়। জানাগ্নি সর্বকর্মাণি, তেমনি জ্ঞানাগ্নি সমস্ত কর্মকে ভস্য করে দেয়। নাহি জ্ঞানে না সদৃশম, জ্ঞানসম কোনো কিছুই পবিত্রম ইহ বিদ্যতে, এই জগতে পবিত্র নয়। তৎস্বয়ং যোগ সংসিদ্ধা, যোগ সাধনায় সিদ্ধ ব্যক্তি কালেনাত্মনি বিন্দতে, সময়ের সঙ্গে সঙ্গে নিজ আত্মায় তা লাভ করে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করে। তৎপর সংযতেন্দ্রিয়, যে সংযত ইন্দ্রিয় এবং তৎপর। জ্ঞানম লব্ধ্বা পরাম শান্তিম, জ্ঞান লাভ করে সে পরম শান্তি পায়। আচিরেণাধিগচ্ছতি, এবং শীঘ্রই তা অর্জন করে। অজ্ঞশ্চ শ্রদ্ধাদানশ্চ, যে অজ্ঞ এবং শ্রদ্ধাহীন, সংশয়াত্মা বিনশ্যতি, তার সংশয় দ্বারা বিনষ্ট হয়। নায়ম লোকঃ অস্তি ন পরো, তার জন্য না এই লোক না পরলোক, কোথাও সুখ নেই। যোগ সংন্যস্ত কর্মাণম, যে যোগের দ্বারা কর্মত্যাগ করেছে। জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম, যার সংশয় জ্ঞানের দ্বারা ছিন্ন হয়েছে। আত্মবন্তম ন কর্মাণি, এমন আত্মস্থ ব্যক্তিকে কর্ম বাঁচতে পারে না, হে ধনঞ্জয়। অতএব হে ধনঞ্জয়, নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম সম্পাদন করো, জ্ঞানীর দ্বারা সমস্ত সংশয় নাশ করো। এইভাবে আত্মায় প্রতিষ্ঠিত হলে কোনো কর্মই আর তোমাকে বন্ধনে আবদ্ধ করতে পারবে না। তস্মাদ জ্ঞান সম্ভূতম, অতএব অজ্ঞানজাত। হৃৎস্থম জ্ঞানাসেনমাত্মানা, হৃদয়ে অবস্থিত সংশয়কে। ছিত্ত্বৈনম সংশয়ম যোগম, জ্ঞানের তরবারি দ্বারা ছিন্ন করে
আতিষ্ঠা তিষ্ঠা ভারতা যোগে প্রতিষ্ঠিত হও হে ভারত। শ্রীকৃষ্ণের মুখে জ্ঞানযোগের বাণী শুনে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, যদি জ্ঞানই শ্রেষ্ঠ তবে কর্ম কেন? হে পার্থ, কর্ম ছাড়া কেউ এক মুহূর্তও থাকতে পারে না। অজ্ঞান থেকেই জন্ম নেয় সংশয়, পার্থ। আর সেই সংশয়ই মানুষের চেতনাকে শৃঙ্খলিত করে। তাই বলছি, জ্ঞানের অস্ত্র তুলে নাও, আরও সেই সংশয়কে ছিন্ন করো। যোগে প্রতিষ্ঠিত হও হে ভারত। আমি দেহ নই, আমি আত্মা, আমি যন্ত্র, ভগবানই কর্তা।